আয়াস মুচকি হেসে বলল, মিষ্টি ভেতরে চলো। নাবিলা হাম্মম। ওরা তিনজন একসাথে ভেতরে গেল। নাবিলাকে দেখে রাইমা খান অবাক। রাইমা খান, নাবিলা তুমি? আয়াস, হ্যাঁ, বেঁচে আছে আমার মিষ্টি। রাইমা খান রায়হান খানকে ডাকল। নিচে এসে নাবিলাকে দেখে উনিও অবাক। রায়হান খান, এটা কি করে সম্ভব? আয়াস, পাপা, সেদিন ওই লাশটা অন্য কারো ছিল, মিষ্টির না। রায়হান খান, কিন্তু ওকে তো তুই এনেছিলি। আয়াস, হ্যাঁ পাপা, কারণ ওদের দুজনেরই সেম ড্রেস ছিল আর মুখ শরীর থেতলে গিয়েছিল। আর আমার নিজেকে কেমন উন্মাদ লাগছিল, যার কারণে আমি বুঝতে পারিনি। বাট পরে আমার মনে হয়েছিল আমার মিষ্টি মরতে পারে না। রায়হান খান, তাহলে এতদিন তুই যা করেছিস? আয়াস, পাপা প্লিজ লিভ ইট। রাইমা খান, ওই বাচ্চাটাকে? আয়াস, ও অংশ আমার ছেলে। রায়হান খান আর রাইমা খান অংশকে পেয়ে অনেক খুশি হল। তবে রাইমা খান নাবিলাকে পেয়ে খুশি হল না। ওনার মনে হচ্ছে নাবিলার জন্যই আয়াস খারাপ হয়েছে। রাইমা খান অংশকে কোলে নিয়ে সোফায় বসল। অংশ, তুমি কে? রাইমা খান, আমি তোমার দিদা। অংশ, মাম্মা তো বলেনি। রাইমা খান, তোমার মাম্মা ভুলে গিয়েছিল। রায়হান খানকে দেখিয়ে অংশ বলল, এটা কে? নাবিলাহ, বাবা, এটা তোমার দাদু। অংশ, সত্যি? নাবিলা হাম্মম। আয়াস, মিষ্টি উপরে এসো। নাবিলা উপরে গেল। 5 বছর পর আবার আয়াসের রুমে এলো। তবে রুমের অনেক কিছু পাল্টে গিয়েছে। রুমটা নাবিলার পছন্দের কালার করা। রুমের পর্দাগুলো ও নাবিলার পছন্দের কালার। রুমের দেয়ালে নাবিলার ছবি। আয়াসের সাথেও অনেক ছবি। বেডের দুই পাশে একটা ফ্রেমে নাবিলা একা, আরেকটা ফ্রেমে নাবিলা আর আয়াস। নাবিলা তাচ্ছিল্য হেসে মনে মনে বলল, ওয়াও, নিউ নাটক। এসব করে কি প্রুফ করতে চাইছ যে তুমি আমাকে কতটা ভালোবাসো? তোমার আসল রূপ 5 বছর আগেও দেখেছি, আর 5 বছর পর আবার হসপিটালেও দেখেছি। আমার চোখে ভালো মানুষ হতে তুমি সব করতে পারো। যেমন 5 বছর আগে অ্যাক্সিডেন্টের নাটক করছিলে। কি ভেবেছ আমি কিছু জানি না? আমি সবটা জানি মিস্টার খান। তবে তুমি অনেক কিছুই জানো না। আমি আর তোমার আগের মিষ্টি নেই, যে আমাকে যা খুশি বোঝানো যায়। এখন আমি রিভেঞ্জ নিতে এসেছি। রিভেঞ্জ নেয়ার আগুনে পুড়ছি আমি। যতক্ষণ না রিভেঞ্জ নিতে পারছি, এই আগুন নিভবে না কিছুতেই না। আয়াস, মিষ্টি, কি ভাবছ? নাবিলাহ, মিষ্টি মিষ্টি করে কি প্রুফ করতে চাইছ? আয়াস মানে? নাবিলাহ, আমি এখানে এসেছি কারণ তুমি আমার ভাইয়াকে মেরে ফেলতে চেয়েছিলে। তুমি কোনোভাবে এটা ভেবো না যে তোমাকে ভালোবেসে আমি এখানে ফিরে এসেছি। তাই এরকম মিষ্টি মিষ্টি করাটা বন্ধ করো। আয়াস হ্যাচকা টানে নাবিলাকে কাছে এনে পেছনে থেকে জড়িয়ে ধরল। নাবিলা, হারে কি করছো কি? আয়াস, মিষ্টি, তুমি আমার ওয়াইফ। আমি তোমাকে ভালোবাসি, জানি ভুল করেছি, বাট ক্ষমা ও তো চেয়েছি, তাই না? নাবিলা আয়াসকে ধাক্কা মেরে সরিয়ে বলল, সব ভুলের ক্ষমা হয় না, বলে রুম থেকে বেরিয়ে গেল। একটা রুম ক্রস করে যাওয়ার সময় নাবিলার চোখ আটকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হালকা আওয়াজ করে বলল, মিশান জিজু। আয়াস রুম থেকে এসেছিল। গিয়ে নাবিলার হাত ধরে বলল, চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, বলে হাত ধরে নিচে নিয়ে গেল।
নিচে গিয়ে আয়াস অংশকে কোলে নিল আর নাবিলাকে নিয়ে গাড়িতে বসালো। অংশকে নাবিলার কোলে দিয়ে গাড়ি স্টার্ট দিল। নাবিলা, এটা কি করে হতে পারে? আমি কি ঠিক দেখলাম? মিশান জিজু, আয়াসের কি হয়? দেখতে দেখতে ওরা গিয়ে পৌঁছালো। সামনে তাকিয়ে নাবিলার চোখ ভিজে এলো। আয়াস ওকে চৌধুরী প্যালেসে নিয়ে এসেছে। গাড়ি থেকে নেমে ওরা ভেতরে গেল। ভেতরে গিয়ে নাবিলা অবাক হল, কিন্তু আয়াসের মেজাজ গরম হয়ে গেল। নাবিলা, মাহি আপু। নাবিলাকে দেখে সবাই অবাক। অবাক হওয়ারই কথা, যাকে 5 বছর মৃত ভেবেছে, তাকে 5 বছর পর এভাবে সামনে দেখে পরিবারের সবাই স্তব্ধ। আবির দৌড়ে গেল। আবির, মিষ্টি কলিজা তুই? নাবিলা, হ্যাঁ ভাইয়া, আমি বেঁচে আছি। সবাই নাবিলাকে পেয়ে খুশি। অনেক মেলোড্রামা হল। নাবিলা, মাহি আপু তুমি কবে এসেছ? মাহি, আজকেই এসেছি। আবির, এই পিচ্চিটাকে? নাবিলা, ভাইয়া, ও আমার ছেলে। ব্যাস শুরু হয়ে গেল অংশকে নিয়ে। মাহি, তুই পাহাড় থেকে পড়ছিলি কি করে? আর বাঁচলি বা কিভাবে? সব সত্যি বল আমাদের। নাবিলা, হ্যাঁ বলবো, সত্যিটাই বলবো। আয়াস মাথা নিচু করে আছে। নাবিলা, পা স্লিপ কেটে পড়েছিলাম। আয়াস অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহি, এতটা কেয়ারলেস কি করে হলি? নাবিলা, ধরেই নিয়েছিলাম ওটাই আমার শেষ দিন। পাহাড় থেকে পড়েছিলাম রাস্তায়। মাথায় অনেক আঘাত পেয়েছিলাম। ওখানে অনেক কাদা ছিল, এরপর কিছু মনে নেই। যখন সেন্স আসে তখন নিজেকে হসপিটালে পাই। রিশান নামে একজন আমাকে বাঁচিয়েছিল। আবির, তাহলে এই 5 বছর আসিসনি কেন? নাবিলা, আয়াস বাড়ি চলো। কণিকা চৌধুরী, মাই তো এলি। নাবিলা অংশকে নিয়ে বেরিয়ে গেল। মাহির খটকা লাগলো। আয়াস মাহির দিকে তাকিয়ে মনে মনে বলল, এই সব হয়েছে তোমার জন্য। আয়াসও বেরিয়ে গেল। নাবিলার চোখ থেকে পানি পড়ছে। আয়াস গাড়ি স্টার্ট দিল। নাবিলা ডুব দিল অতীতে। 5 বছর আগে। সেন্স আসার পর নাবিলা নিজেকে হসপিটালে দেখে অবাক হয়। উঠতে গেলেই মাথায় ব্যথা পায়। পরে বুঝতে পারে মাথায় ব্যান্ডেজ করা। শুধু মাথা না, সমস্ত শরীর ব্যান্ডেজ করা। কিন্তু তখন ওর কিছুই মনে পড়ে না। ডক্টর নাবিলার সেন্স এসেছে দেখে রিশানকে ডেকে আনে। রিশান নাবিলার কাছে যায়। ডক্টর, আপনার কেমন লাগছে এখন? নাবিলা কোনোরকম বলে ওঠে, আমি এখানে কি করে এলাম? রিশান, আমি এনেছি। নাবিলা, আপনি কে? রিশান, আমি রিশান, রিশান রায়াজাদা। নাবিলা, আমাকে এখানে কেন এনেছেন? কি হয়েছিল আমার? নাবিলার কথা শুনে রিশান আর ডক্টর দুজনেই অবাক হয় খুব। রিশান, ডক্টর, উনি কি বলছে? ডক্টর, ওয়েট, আমি দেখছি। এরপর নাবিলাকে বলে, আচ্ছা আপনার নাম কি? নাবিলা, আমার নাম কি? ডক্টর, আপনি বলুন, আমরা শুনি। নাবিলা এবার উত্তেজিত হয়ে বলে, আমার মনে পড়ছে না কিছু। ডক্টর, ওকে, আপনি শান্ত হন। উত্তেজিত হওয়া আপনার শরীর এবং আপনার সন্তানের জন্য ক্ষতিকর। এখন নাবিলার সন্তান মানে? রিশান, সন্তান? ডক্টর, হ্যাঁ, উনি প্রেগন্যান্ট। নাবিলা, তার মানে কি আমি ম্যারিড? তাহলে আমার হাজবেন্ড কোথায়? নাবিলা চিৎকার করতে থাকে, কোথায় ওর হাজবেন্ড? এটা বলে। এদিকে নাবিলার চিৎকারে কেবিনের বাইরে ভিড় জমে গিয়েছে। এক একজন এক এক কথা বলছে। কেউ তো বলছে নিশ্চয় বিয়ের আগে প্রেগন্যান্ট হয়েছে।
রিশানের সবার কথা শুনে রাগ লাগছে। রিশান নাবিলাকে শান্ত করতে বলে, আমি তোমার হাজবেন্ড। নাবিলা ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। ডক্টর, আপনি ওনার হাজবেন্ড? রিশান, ইয়েস ডক্টর। ডক্টর, এতক্ষণ বলেননি কেন? রিশান, দেখছিলাম ওর সবটা মনে পড়ে কি না। নাবিলা, তুমি আমার হাজবেন্ড? রিশান অস্বস্তি নিয়ে বলে, হাম্মম। নাবিলা, তাহলে বলো আমার নাম কি? রিশান হুট করেই বলে, তোমার নাম আলো। আয়াসের ডাকে নাবিলার হুঁশ আসে। আয়াস, চলে এসেছি আমরা। নাবিলা অংশকে নিয়ে বাড়ি যায়। এর মাঝেই ওর ফোন আসে। ফোন রিসিভ করেই হতবাক হয়ে যায়। অংশকে নিয়ে বের হতে গেলেই আয়াস আসে। আয়াস, কোথায় যাচ্ছ? নাবিলা, রিশান খুব অসুস্থ, আমার যেতে হবে। আয়াসের মেজাজ খারাপ হয়ে যায়। আয়াস, তুমি কোথাও যাবে না। নাবিলা, কি বলছো? হ্যাঁ, তুমি? রিশান অসুস্থ আর আমি যাব না? আয়াস, কেন যাবে তুমি? কে হয় ও তোমার? নাবিলা, বাবা তুমি নিচে যাও, মাম্মা আসছে ওকে। অংশ, হোককে মাম্মা। অংশ নিচে যেতেই নাবিলা বলে, রিশান, সে যে 5টা বছর কোনোরকম স্বার্থ ছাড়াই আমাদের নিজের বাড়িতে রেখেছে, যত্ন নিয়েছে। অংশকে নিজের ছেলের মতো বড় করেছে। তুমি হয়তো জানো না, আমার মেমোরি লস ছিল। ওই রিশান যদি আমাকে না বাঁচাতো, তাহলে না আমি বাঁচতাম না আমার ছেলে। তুমি তো আমাদের দুজনকে মেরাই ফেলেছিলে। আয়াস, আমি এত কিছু জানি না। তুমি যাবে না, এটাই ফাইনাল। আমি এখন তোমাকে ভালোবাসি। তার মানে এটা ভেবো না যে তুমি যা খুশি করবে আর আমি সেটা এলাও করব। নাবিলা, তোমার থেকে আমি এটা একসেপ্ট করি ও না আয়াস। নিজেরটা আমি নিজে বুঝে নিতে পারি। আয়াস ভ্রু কুঁচকে তাকায়। নাবিলা নিজের উঁচু হিল দিয়ে আয়াসের পায়ে পাড়া দেয়। আয়াস আহোহো। আয়াস নাবিলার হাত ছেড়ে পা ধরে লাফাতে থাকে। নাবিলা রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে অংশকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আয়াস, হাউ ডেয়ার ইউ মিষ্টি। চেঁচিয়ে উঠে ল্যাপটপ ছিল বিছানায়। ল্যাপটপটা নিচে ফেলে দেয়। চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। রাগে ফোঁস ফোঁস করছে আয়াস। নাবিলা যেতেই আয়াসের রাগ উঠে গেল। বিছানায় থাকা ল্যাপটপটা ছুঁড়ে ফেলে দিল। চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। আয়াস, এটা তুমি ঠিক করলে না মিষ্টি। নাবিলা গাড়ি নিয়ে রিশানের বাড়ি গেল। গাড়ি থেকে নেমে অংশকে কোলে নিয়ে ভেতরে গিয়ে সোজা রিশানের রুমে গেল। রিশানের হাতে স্যালাইন দেওয়া হয়েছে। নাবিলা দেখল ডক্টর আছে এখনো। নাবিলা, ডক্টর, কি হয়েছে ওর? অংশ নাবিলার কোল থেকে নেমে দৌড়ে রিশানের কাছে গিয়ে রিশানকে জড়িয়ে ধরে বলল, পাপা, কি হয়েছে তোমার? রিশান, কিছু হয়নি চ্যাম্প। নাবিলা, কিছু হয়নি? তাহলে স্যালাইন কেন দিয়েছে? রিশান, আরে একটু উইক তাই, রাইট ডক্টর? ডক্টর স্লান হেসে বলল, ইয়েস মিসেস রায়জাদা, হি ইজ রাইট। মিসেস রায়জাদা শুনে রিশান বলল, ডক্টর, সি ইজ নট মিসেস রায়জাদা, সি ইজ মিসেস খান। ডক্টর অবাক হয়ে বলল, হোয়াট? এসব আপনি কি বলছেন? উনি তো আপনার ওয়াইফ, তাই না? রিশান, অ্যাকচুয়ালি ডক্টর। তার আগেই অংশ বলে উঠল, হাম্মম, মাম্মা পাপার ওয়াইফ। ডক্টর মুচকি হেসে বলল, তো মিসেস রায়জাদা, আপনি আপনার হাসবেন্ডের খেয়াল রাখুন, আমি আসছি। বলে ডক্টর চলে গেল।
রিশান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আলো ওপস সরি নাবিলা। এভাবে আর কতদিন চলবে? এখানকার সবাই জানে তুমি আমার ওয়াইফ, বাট অ্যাকচুয়ালি তো তুমি আয়াসের ওয়াইফ। আই থিংক সবাইকে জানানো উচিত। নাবিলা হংস কোথায় গেল? রিশান বাইরে গিয়েছে তাই তো বললাম। এন্ড অংশকেও জানানো উচিত সত্যিটা। নাবিলা হাম্মম এবার বলো তো, তুমি অসুস্থ হলে কি করে? রিশান আমতা আমতা করে বলল, ওয়াশরুমে গিয়েছিলাম তো। ওয়াশরুম থেকে বেরিয়ে সেন্সলেস হয়ে যাই। এরপর ওরা তোমাকে কল করে আই এম সরি। নাবিলা সরি ফর হোয়াট? রিশান তোমাকে ডিস্টার্ব করলাম। নাবিলা শাট আপ রিশান। এটা আমার রেসপন্সিবিলিটি ওকে। তুমি যা করেছ আমাদের জন্য, আমি কি এতটুকু করতে পারি না? রিশান ওকে আর বলবো না। বিকেলে নাবিলা গেল। নাবিলা যেতেই রিশান মনে মনে বলল, সরি আলো বাট সত্যিটা আমি কখনোই তোমাকে জানাবো না। নাবিলা খান বাড়ি এসে অবাক। পুরো বাড়ি সাজানো মনে হচ্ছে কোনো পার্টি থ্রু করা হয়েছে। নাবিলা এসব কেন? আমি করেছি। আয়াস সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। নাবিলা হোহ কিন্তু কেন? আয়াস সবাইকে জানাতে হবে না? ডক্টর সম্রাট খান আয়াসের ওয়াইফ। মিসেস তিশা খান নাবিলা বেঁচে আছে। এন্ড এটাও তো জানাতে হবে। আমার ছেলেও আছে অংশ খান। অংশ আমি তোমার ছেলে না। আয়াস কিছু বলল না, মুচকি হেসে বলল, মিষ্টি রেডি হয়ে নাও। সন্ধ্যা তো হতে চলল, সবাই চলে আসবে। আর তোমার বাড়ির লোকও আসবে। বলেই বাঁকা হাসল। নাবিলা উপরে গেল, বিছানায় একটা প্যাকেট। প্যাকেটটা খুলে দেখল একটা ব্ল্যাক কালার গাউন, সাথে ব্ল্যাক ডায়মন্ড জুয়েলারি আর ছোট চিরকুট। চিরকুটের লেখাটা দেখে নাবিলা কিছু বলল না। আগে অংশকে রেডি করিয়ে দিয়ে নিচে রেডি হয়ে নিল অংশকেও। ব্ল্যাক কালার শার্ট প্যান্ট পরিয়েছে। আয়াসও ব্ল্যাক শার্ট পরেছে, ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক স্যুট, হাতে ইম্পোর্টেড ব্ল্যাক ডায়মন্ড ওয়াচ। চুলগুলো সিল্কি যার কারণে কপালের সামনে চলে এসেছে। নাবিলা ও ব্ল্যাক গাউনটা পরেছে। চুলগুলো এক সাইডে ক্লিপ দিয়ে বাঁধা। হালকা মেকআপ করেছে আর জুয়েলারি। রেডি হতে হতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। রেডি হয়ে নিচে আসতেই দেখল ওর বাড়ির লোকজনও চলে এসেছে। নাবিলা ওদের কাছে গেল। মাহি হোয়াইট কালার গাউন পরা, হালকা মেকআপ আর জুয়েলারি। সবাই আসতে শুরু করেছে। এর মাঝে আয়াস স্টেজে গিয়ে বলল, লেডিস এন্ড জেন্টলম্যান, মিট মাই ওয়াইফ মিসেস তিশা খান নাবিলা এন্ড মাই ওয়ান এন্ড অনলি সন অংশ খান। সবাই তো মহা অবাক। সবাই বলাবলি করছে নাবিলা না মারা গিয়েছিল। আয়াস স্টপ এন্ড লিসেন। 5 বছর আগে আমার ওয়াইফ মারা যায়নি। আমাদের ভুল ছিল, যদিও আমার মনে হয়েছিল। বাট পাস্ট ইজ পাস্ট, অনলি প্রেজেন্ট ইজ রিয়েল, রাইট? আয়াস সবাইকে বুঝিয়ে স্টেজ থেকে নামতেই আলো নিভে গেল। আয়াস হোয়াট দ্য হেল? হঠাৎই গিটারের আওয়াজ এলো। স্টেজে একটা ছেলে বসা, মুখ দেখা যাচ্ছে না। করেছি ভুল আমি প্রথম দেখায় ভালোবেসে। সবাই দেখতে চাইছে কে এই ছেলে। জীবনে ভালোবেসে করেছি ভুল। বুঝিনি পাথরে ফুটবে না ফুল 2 বার। সেই ভুলেরই কারণে আমি দিয়েছি হাজারো মাসুল। বুঝিনি পাথরে ফুটবে না ফুল। মাহি এটা কে? ছেলেটা এখনো একইভাবে বসা।
কত ভালো ছিল একাকী সেই মন। কেন জাগালে প্রেম হৃদয় তখন? বাকিটা নিজ দায়িত্বে শুনবেন। গান শেষে সব লাইট জ্বলল, আর ছেলেটিও এবার সবার দিকে ফিরল। সবাই হা করে তাকিয়ে আছে। মাহি মিমি মিশান। মাহি অস্পষ্টভাবে বলল, মিমি মিশান। মিশান স্টেজ থেকে নেমে সবার একদম সামনে এলো। আয়াস মিশানকে জড়িয়ে ধরে বলল, মিশান তুই ভালো হয়ে গিয়েছিস? মিশান ইয়েস ব্রো, আর কতদিন শুয়ে থাকব? নাবিলা মিশান জিজু। মিশান হেই কিউটি, হাউ আর ইউ? নাবিলা তোমার কি হয়েছিল বলো তো? প্রথমে শুনলাম তুমি মারা গিয়েছ, এরপর সেদিন দেখলাম রুমে শুয়ে আছো। মিশান অনেকে চেয়েছিল আমি মরে যাই। বাট আল্লাহ হয়তো চায়নি, তাই বেঁচে আছি। মাহির দিকে তাকিয়ে বলল। মাহি ধীর পায়ে এগিয়ে এসে বলল, তুমি বেঁচে আছো? মিশান কেন, তোমার ভালো লাগছে না? অবশ্য তুমি তো চাওনি আমি বেঁচে থাকি। আবির এসব কি বলছো তুমি? আয়াস মিশান ঠিকই বলছে ভাইয়া। আবির মাহি কেন চাইবে না? মিশান তো মিস মাহি, ওপস মিসেস মাহি। তোমার অলোক কেমন আছে বলো? নাবিলা জিজু তুমি কি বলছো? মিশান তোমার ভুল হচ্ছে, আমি তোমার জিজু না। রাইমা খান মিশান। মিশান মমো ডোন্ট ক্রাই ওকে। কণিকা চৌধুরী এসব কি হচ্ছে বলবে কেউ? নাবিলা আয়াস তুমি সবটা জানো রাইট? আয়াস হাম্মম জানি বাট বলবো না। মিশান মনে মনে বলল, সরি কিউটি, তোমাকে কিছু বলতে পারবো না। নাবিলা বাট হোয়াই? মিশান সেই টাইম এখনো আসেনি। অংশ ছোট ছোট পায়ে হেঁটে এসে মিশানের স্যুট ধরে টানছে। মিশান মিষ্টি হেসে অংশকে কোলে নিল। মিশান হেই চ্যাম্প হোয়াটসঅ্যাপ? নাবিলা ভ্রু কুচকে তাকাল। অংশ হু আর ইউ? মিশান আমি তো মিশান, বাট তুমি কে? অংশ আমি অংশ। মিশান আই নো তুমি অংশ। নাবিলা তুমি কি করে জানো? মিশান আরে আজকে জেনেছি। কণিকা চৌধুরী তুমি তো মারা গিয়েছিলে, তাহলে বাঁচলে কি করে? মিশান নুয়ে বললাম আল্লাহ চেয়েছিল, আর বাকিটা ধীরে ধীরে জেনে যাবেন। বলে অংশকে কোলে নিয়ে উপরে চলে গেল। মাহি তাকিয়ে আছে। মাহি কোনোদিন ও চাইনি তোমার ক্ষতি হোক, তাই তো তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম, যাতে তুমি ভালো থাকো মিশান, কিন্তু তুমি তো নিজের ক্ষতি করে ফেললে। কিন্তু তুমি এই 6 বছর কোথায় ছিলে? মনে মনে বলল মাহি। সবটা কেমন ধোঁয়াশা লাগছে ওর, যেন কোনো কিছুর কুল কিনারা পাচ্ছে না। মাহি আনমনে কথাগুলো ভাবছে। তখনই নাবিলা এসে বলল, কি ভাবছ আপু? মাহি না রে কিছু না। নাবিলা তোমাদের মাঝে কি হয়েছিল? এরকম প্রশ্নে মাহি হোচকিচয়ে বলল, কি হবে? কিছু হয়নি তো। নাবিলা তাহলে মিশান জিজু কেন বলল তাকে আর জিজু না বলতে? মাহি বলতে বারণ করেছে বলিস না, বলে মাহি বেরিয়ে গেল। নাবিলা অবাক হয়ে তাকিয়ে আছে। নাবিলা কি এমন হতে পারে? আয়াস এসে বলল, আমি বলছি সবটা। নাবিলা তুমি জানো সব? আয়াস জানতে চাও না মিষ্টি? কেন আমি তোমার উপর টর্চার করতাম? নাবিলা চোখ মুখ শক্ত করে বলল, না জানতে চাই না। বলে যেতে গেলেই আয়াস বলল, কিন্তু এটা জানলেই সবটা জানতে পারবে। অমনি নাবিলা দাঁড়িয়ে গেল, আয়াসের দিকে তাকিয়ে বলে উঠল, মানে? আয়াস চলো আমার সাথে। নাবিলা কিন্তু অংশ? আয়াস অংশ মিশানের কাছে আছে।
আয়াস নাবিলাকে নিজের রুমে নিয়ে এসে দরজা আটকে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করল, তুমি মিশানকে জিজু বললে, তার মানে মিশান আর মাহির রিলেশন ছিল। এটা তুমিও জানো, রাইট? নাবিলা হাম্মম জানি। এরপর হঠাৎ করেই একদিন দুপুর থেকে মাহি আপুকে অন্যরকম লাগত। মনে হতো কোনো টেনশনে থাকে। আর এরপর একদিন কেঁদে বাড়িতে গেল। আর গিয়ে বলল বাংলাদেশে থাকতে চায় না। আমরা চেষ্টা করেও আটকাতে পারিনি। আয়াস কেন চলে গিয়েছিল জানো? নাবিলা না। কেন? আয়াস তোমার বোন মিশানকে ঠকিয়েছিল। নাবিলা হোয়াট? আয়াস আর ওর জন্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম। নাবিলা এসব কি বলছো? আয়াস হ্যাঁ মিষ্টি, 6 বছর আগে একদিন রাতে মিশান বেরিয়ে যায়। আর যাওয়ার আগে বলে যায়, আরসাল চৌধুরীর মেয়েকে তুই শাস্তি দিবি ব্রো। আমি ওর কথা বুঝতে পারিনি তখন। অনেক রাত হওয়ার পরও যখন ও বাড়ি ফিরল না, তখন ওর রুমে চলে যাই আমি। ওর ডায়েরিতে লেখা ছিল, হোয়াইট ক্যাটকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ও আমাকে ঠকালো অলোকের জন্য। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। আরেকটা পেজে লেখা ছিল, এটা আমার লাস্ট লেখা হতে পারে। আরসাল চৌধুরীর মেয়েকে তুই ক্ষমা করবি না ব্রো। ও আমার জীবনটা নরক করে দিয়েছে। এই নরকে আমি থাকতে পারবো না। তাই আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি। নাবিলা মাহি আপু জিজুকে ঠকিয়েছে। আয়া সেটাই লেখা ছিল। আর আমি তোমাকে ওর করা শাস্তি দিয়ে বসি, কারণ আমার জানা মতে তুমি আরসাল চৌধুরীর মেয়ে। মাহিকে যে সবাই আঙ্কেলের মেয়ে ভাবে, সেটা আমি জানতাম না। আর না তো কখনো। আমি মিশানের হোয়াইট ক্যাটকে দেখেছিলাম। আমি ভেবেছিলাম তোমার কথাই মিশান বলেছে। তাই দিনের পর দিন আমি তোমার সাথে অন্যায় করেছি। সবটাই একটা ভুল বোঝাবুঝি মিষ্টি। মিশানকে অনেক ভালোবাসি। সেদিন রাতে যখন শুনলাম মিশান নেই, তখন দুনিয়াটা থমকে গিয়েছিল। মিশানের বলে যাওয়া কথাগুলো মাথায় আসছিল বারবার। আর ওই কথাগুলো একটা কথা আমাকে শিখিয়েছে, যে আমার রিভেঞ্জ নিতে হবে, নিতেই হবে। আর তাই তোমার সাথে লাভ গেম খেলতে শুরু করি। বাট আমি তোমাকে ভালোবেসে ফেলি। তোমাকে বিয়ে করার পর ভেবেছি, তোমাকে আমি মেনে নেব, সব ভুলে যাব। কিন্তু ওই কথাগুলো মাথায় আসতো শুধু। আর তোমাকে কষ্ট দিয়ে ফেলতাম আমি। কিন্তু তোমাকে মেরে ফেলতে চাইনি। আমি জানি না এটা কি করে করলাম আমি। মিশান স্তব্ধ হয়ে গিয়েছে। আস্তে আস্তে রুমে এসে বলল, ব্রো তুমি আমার জন্য কিউটিকে শাস্তি দিয়েছ, সেটাও বিনা অপরাধে। আয়াস আমি খুব বড় ভুল করেছি। আমার প্রথমেই সব খোঁজ নেওয়া উচিত ছিল। কিন্তু আমি স্টুপিডের মতো সেটা করিনি। রিভেঞ্জ নেয়ার চক্করে অন্ধ হয়ে গিয়েছিলাম। মিশান, সব দোষ আমার। আমি যদি তোমাকে না বলতাম যে আরসাল চৌধুরীর মেয়েকে ক্ষমা করো না, তাহলে এসব কিছুই হতো না। নাবিলা জিজু তুমি কোথায় ছিলে? মিশান প্যারিস। নাবিলা কি হো হো? মিশান হাম্মম প্যারিস ছিলাম। সেদিন শুধু আমার না, আরও একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। যার স্পট ডেথ হয়েছিল ওই গাড়ি। এন্ড আমার গাড়ি সেম ব্র্যান্ডের ছিল। এমনকি ড্রেসও সেম ছিল, কারণ ও আমার ফ্রেন্ড ছিল। আয়াস শকট হয়ে বলল, তোর কোনো ফ্রেন্ড? মিশান, ওকে তোরা চিনিস না ব্রো। ও প্যারিস থেকে বাংলাদেশে এসেছিল। ওর পরিবারও এসেছিল। ওর পরিবার আমাকে নিয়ে যায়।
আর তোরা আমাকে ভেবে ওকে কবর দিয়েছিলি, কারণ ওর মুখটা থেতলে গিয়েছিল। সেন্স আসার পর আমার কিছু মনে ছিল না। আমার ফ্রেন্ডের নাম ছিল জেইন। আর সেদিন সেন্স আসার পর আমি কাউকে চিনতে পারিনি। ওনারা বলে আমি নাকি জেইন। আমার মেমোরি লস ছিল, তাই বিলিভ করে নেই। ওনারাই আমাকে ওনাদের ছেলের মতো করে রেখেছে। 2 মাস আগে আমার সবটা মনে পড়ে, কিন্তু তখন আমি আসিনি ওনাদের জন্য। ওনারা খুব কান্নাকাটি করছিল। এরপর যখন আসি, রাস্তায় আবার অ্যাক্সিডেন্ট হয়। তবুও আমি এখানে এসে পৌঁছাই। নাবিলার খটকা লাগলো, তাই বলল, সেদিন কি তুমি ইচ্ছে করে তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছিলে? মিশন চেয়েছিলাম করতে, বাট তার আগেই ব্রেক ফেল হয়ে যায়। নাবিলাহ বারবার অ্যাক্সিডেন্ট কি কাকতালীয়? আয়াস এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে। মিশন ইউ মিন কেউ ইচ্ছে করে? নাবিলাহ রাইট, ইচ্ছে করে কেউ আমাদের সবার ক্ষতি করতে চাইছে। আমি জানি না আয়াস তুমি কতটা সত্যি বলছো, যে তুমি আমাকে সেদিন ইচ্ছে করে ফেলে দাওনি। তুমি কেন ফেলে দিলে তুমি জানো না এটা বলছো? আমি যদি খুব ভুল না হই, আর তুমি যদি সত্যি না জেনে থাকো, তাহলে আমি বলবো তোমাকে সেদিন ড্রাগস দেয়া হয়েছিল। এবার আমাদের বের করতে হবে কে সে। বাট তোমাকে কিন্তু আমি ক্ষমা করব না। শাস্তি তোমার পেতে হবে, এটা শিওর থাকো। বলে বেরিয়ে চলে গেল। আয়াস অসহায় মুখ করে আছে। এদিকে কেউ একজন বলছে, না, আমার এত বছরের প্ল্যান এভাবে বিফলে যেতে পারে না। এভাবে সবাইকে ইউজ করে শেষে কি না সবাই হাতছাড়া হয়ে যাবে? নো ওয়ে, এটা আমি হতে দেব না। ছাদে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে মাহি। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। বাম হাত দিয়ে বারবার পানি মুছছে, আর বারবারই অবাধ্য পানিরা পড়ছে। মাহি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মিশান। আমি বাধ্য ছিলাম, এটা যদি না করতাম তাহলে তোমাকে মেরে ফেলতো মিশান। আমি কি করে এরকম হতে দিতাম? বড্ড ভালোবাসি যে তোমাকে। আমার হাত পা বাঁধা মিশান, আই এম হেল্পলেস। পারি না কাউকে আটকে রাখতে ভালোবেসে। সবাই হারিয়ে যায় নয়তো চলে যায় বলে কান্নায় ভেঙে পড়ল মাহি। মাহি, মাম্মা, কেন চলে গেলে তোমরা? আমাকে একা রেখে কেন গেলে? পাপা, তুমিও চলে গেলে, আর ভাইয়াটা ও চলে গেল। আমি কি এত পচা? আমাকে কেন নিয়ে গেলে না তোমরা? আমি আর পারছি না। 6টা বছর, হ্যাঁ 6টা বছর বুকে পাথর রেখে দূরে থেকেছি। আমার জন্য মিশান ও দূরে ছিল ওর পরিবার থেকে। আমি দোষী, আমি দায়ী এসবের জন্য। মিশান আর আয়াস বসে ভাবছে কে হতে পারে। মিশান ব্রো, আমি বুঝতে পারছি না কে হতে পারে। কে ক্ষতি করতে চায় আমাদের? আয়াস, আমিও বুঝতে পারছি না রে। মিশান, তাহলে এবার কি করব? আয়াস, ভাবতে হবে। মিশান, তুমি বসে বসে ভাবো। আয়াস, আর তুই? মিশান, আমি তোমার ছেলের কাছে যাই। আয়াস, কোথায় অংশ? মিশান, আছে মেবি কিউটির কাছে। আয়াস, মিষ্টি তোর ভাবি হয়। মিশান, কে বলবে ভাবি? ওকে আমি কিউটিই বলবো ওকে। বলে মিশান বেরিয়ে নিচে গেল। রাইমা খান, কোথায় ছিলি তুই? মিশান, ব্রোর রুমে। চ্যাম্প কোথায়? নাবিলাহ, তুমি ওকে চ্যাম্প বলো কেন? মিশান, কারণ তোমার ছেলে আসলেই চ্যাম্প। নাবিলাহ, চ্যাম্প রিশান বলে। মিশান, রিশান কে? নাবিলাহ, সে অনেক কাহিনী।
এর মাঝে অংশ নেমে এলো। মিশান, হেই চ্যাম্প। অংশ দৌড়ে এসে মিশানের কোলে উঠে বলল, চাচ্চু। নাবিলা, বাবা। অংশ, চাচ্চুকে চিনে গিয়েছ? অংশ, হাম্মম মাম্মা। আয়াস নিচে আসতেই অংশ নেমে গেল। আয়াসের কাছে গিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে আয়াসের পা ধরে টানছে। আয়াস অবাক হয়ে তাকাল, কারণ অংশ ওর কাছে কখনো যায় না। নাবিলা ও অবাক হয়ে তাকিয়ে আছে। অংশ, পাপা কোলে। আয়াস বিশ্বাস করতে পারছে না। অংশ ওকে পাপা বলছে, ওর কোলে উঠতে চাইছে। আয়াস চট করে অংশকে কোলে নিয়ে অংশর সারা মুখে চুমু দিয়ে বলল, অংশ, তুমি আমাকে পাপা বলছ? অংশ, পাপাকে তো পাপাই বলবো, তাই না? চাচ্চু বলেছে তুমিই আমার আসল পাপা। আয়াস, মিশান। মিশান, হাম্মম কিউটি তো বলবে না। তোমাদের তো যুদ্ধ চলছে, তাই আমিই বললাম। আয়াস, থ্যাংক ইউ সো মাচ ভাই। মিশান, ভাইকে থ্যাংক ইউ বলছো ব্রো? আয়াস হেসে দিল। এবার যা করার করতে হবে। নাবিলা, হোকে আমি রুমে যাচ্ছি বলে নাবিলা চলে গেল। রাত 12টা। অংশ ঘুমিয়ে পড়েছে। নাবিলা আস্তে উঠে ড্রয়িং রুমে গেল। মিশান আর আয়াস বসে গল্প করছে। নাবিলা গিয়েই বলল, আয়াস, একটু পানি নিয়ে এসো না। আয়াস হা করে তাকিয়ে আছে। নাবিলা, কি হলো, যাও। আয়াস, তুমি আমার সাথে কথা বলছো? নাবিলা, হ্যাঁ বলছি তো। আয়াস, কিছু না বলে পানি আনতে গেল। মিশান উঠে রুমে যেতে গেলেই নাবিলা সামনে দাঁড়াল। মিশান, কি হলো? নাবিলা কোনো কথা না বলেই একটা পিস্তল বের করে মিশানকে গুলি করল। মিশান বুকে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে বলল, কিউটি, এটা কি কক করলে? ততক্ষণে আয়াস দৌড়ে চলে এলো। আয়াস, মিশান, মিষ্টি, এটা কি করলে? নাবিলা, আয়াস কেউ গুলি করল। আয়াস আর মিশান দুজনেই নিচে পড়ে গেল। গুলির শব্দে রাইমা খান আর রায়হান খানও চলে এসেছে। নাবিলা পাগলের মতো হাসতে হাসতে বলল, এটাকেই বলে রিভেঞ্জ। এখন হলো রিভেঞ্জ পূরণ। আয়াস আর মিশান নিচে পড়ে আছে। রাইমা খান দৌড়ে নিচে এলো। আর রায়হান খান স্তব্ধ এমন ঘটনায়। নিজের দুই ছেলেকে এভাবে দেখে। রাইমা খান, এটা কি করলে তুমি? নাবিলা, রিভেঞ্জ নিলাম। রাইমা খান, ওরা তোমার কি ক্ষতি করেছিল? আমার ছেলে দুটোকে কেন মারলে? আয়াস, ওঠ বাবা, মাম্মাকে ক্ষমা করে দে। ছোটবেলায় তোকে অনেক কষ্ট দিয়েছি। বিশ্বাস কর, মাম্মা আর এমন করবে না। ওঠ সোনা, মিশান ওঠ। মাম্মাকে রেখে চলে যাবি তোরা? আমরা কি নিয়ে বাঁচব? এমন করিস না প্লিজ, ওঠ তোরা। রায়হান খান নিচে এসে ঠাস করে নাবিলাকে একটা থাপ্পড় মেরে বলল, এটা কি করে করতে পারলে? নিজের ছেলের কথাটাও ভাবলে না? অংশ যে বাবা হারা হয়ে যাবে এটা ভেবেছ তুমি? নাবিলা, সেটা না হয় আমি ভাবব। রায়হান খান, আমি তোমাকে পুলিশে দেব। এর মাঝে অংশ ও নিচে এলো। আয়াস আর মিশানকে পড়ে থাকতে দেখে ছুটে গেল। অংশ, পাপা, চাচ্চু, কি হয়েছে তোমাদের? নাবিলা, অংশ, ওরা মারা গিয়েছে বুঝেছ? অংশ, পাপা কোলে নাও। নাবিলা, অংশ, তোমাকে কি বলেছি বোঝনি? ওরা মারা গিয়েছে, রুমে যাও তুমি। অংশ, চাচ্চু ওঠো না। ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে বলল। তখনই শুনতে পেল কলিং বেলের আওয়াজ। নাবিলা বাঁকা হেসে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে কয়েকজন ঢুকে পড়ল। রায়হান খান, আপনারা কারা?
অলোক অলোক বলতে বলতে একটা ছেলে এলো। নাবিলা ছেলেটাকে চিনতে পারল না। অলোক ভেতরে ঢুকে বলল, হোয়াট ইজ দিস তিশা? ওদের কেন মারলে তুমি? আমার শিকারদের তুমি মেরে ফেললে? দিস ইজ নট ফেয়ার, রাইট? এখন আর কি করার আছে? মেরাই যখন ফেলেছ, এখন তোমার বোন মাহিকে আমি বিয়ে করব। আর আমার ভাই আদিত্যকে তুমি। নাবিলা, আদিত্য মানে কোনো আদিত্য? কামন, আমাকে চিনতে পারছ না? আদিত্য ভেতরে ঢুকতে ঢুকতে বলল। নাবিলা অবাক হয়ে তাকিয়ে আছে। রাইমা খান, আদি তুমি? নাবিলা, মানে এসবের সাথে তুমিও জড়িত? আদিত্য, আসলে আমি এসবে পড়তে চাইনি, কিন্তু বিদেশ থেকে ফিরে যখন জানলাম আয়াস তোমাকে বিয়ে করে নিয়েছে, সাথে সাথে মাথা গরম হয়ে গেল। তাই আর পারলাম না ভালো মানুষ হয়ে থাকতে। নাবিলা, এই অলোক তোমার ভাই? আদিত্য, হ্যাঁ, কাজিন। নাবিলা, কেন করলে তোমরা এমন? অলোক, ভালোবেসে করেছি যা করেছি। মাহিকে আমি ভালোবাসি, কিন্তু কি হলো? এই মিশান ওকে ছিনিয়ে নিল, তাই মাহিকে ব্ল্যাকমেল করে, মিশানকে মেরে ফেলার ভয় দেখিয়ে। মিশানকে ছেড়ে দিতে বলি। আরও বেচারি মিশানকে এতটা ভালোবাসে যে ভয় পেয়ে মিশানকে ছেড়ে দেয়। আর এই দেবদাস মরে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু ও পরিকল্পনা করার আগেই আমি ওর গাড়ির ব্রেক ফেল করে দেই, আর সেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়। ভেবেছিলাম এটা টপকে গিয়েছে, কিন্তু না, সেই আবার ফিরে এলো। আদিত্য আর আয়াস তোমাকে মারতে চায়নি, আমি ওকে দিয়ে এসব করিয়েছি। তোমাকে যখন আমি পাব না, কাউকে পেতে দেব না। সেদিন আমি এসেছিলাম এই বাড়িতে, তোমরা দেখনি, শুধু আন্টি দেখেছিল, রাইট আন্টি? রাইমা খান, হ্যাঁ, ও এসেছিল। আদিত্য, আয়াসের খাবারে আমি ড্রাগস দেই। এটা এমন একটা ড্রাগস যেটা শরীরে গেলে মানুষ আউট অফ কন্ট্রোল হয়ে যায়। হলো তাই আয়াস তোমাকে ফেলে দিল। আর এই যে রিভেঞ্জ খেলা খেলছ, অ্যাকচুয়ালি তোমরা খেলছ না, আমরা তোমাদের দিয়ে খেলাচ্ছি। হঠাৎ কেউ এসে আদিত্যকে ঘুষি মারে। আদিত্য তাকে দেখে হা করে বলে, তুই? আয়াস, হ্যাঁ, আমি মরিনি। আদিত্য, এটা কি করে হতে পারে? মিশন প্ল্যান কি একা তোরাই করতে পারিস? অলোক, তুইও বেঁচে আছিস? মিশন, আমরা বেঁচে আছি, বাট তোরা বাঁচবি না। অলোক, দাঁড়িয়ে কি দেখছিস, মার ওদের। নিজের লোকদের বলে রায়হান খান গিয়ে পুলিশে কল করে দেয়। মিশন আর আয়াস মারামারি করেই যাচ্ছে। এর মাঝে অলোক অংশর মাথায় পিস্তল ধরে। অংশ, পাপা, চাচ্চু। মিশন আর আয়াস থেমে যায়। নাবিলা, অংশ, অলোক, অনেক হয়েছে হিরোগিরি। আর একবারও যদি হাত তুলিস তাহলে একে মেরে ফেলব। আয়াস, অলোক, আমার ছেলেকে ছাড়। মিশন, তোদের সহায়তা আমাদের সাথে। অংশকে কেন টানছিস? আয়াস, ছাড় বলছি আমার ছেলেকে। আদিত্য, একে মেরে ফেল। নাবিলা, না, প্লিজ ওকে ছাড়ো। আয়াস, আমার ছেলের গায়ে একটা আঁচড়ও যদি লাগে, কসম আল্লাহর, তোদের জানে মেরে ফেলব। অলোক শয়তানি হাসি দেয়। হঠাৎ একটা গুলি এসে অলোকের হাতে লাগে। অলোক নিচে পড়ে যায়। অংশ দৌড়ে নাবিলার কাছে চলে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে পুলিশ। আদিত্য পুলিশকে খবর দিল। রায়হান খান, আমি দিয়েছি অফিসার, এদের নিয়ে যান। অলোক, এটা ঠিক করলেন না আপনি।
পুলিশ ওদের নিয়ে চলে যায়। আয়াস মাহি তোকে বাঁচাতে তোকে ছেড়েছিল। মিশান ধপ করে সোফায় বসে পড়ে। আয়াস গিয়ে মিশানের পাশে বসে। আয়াস কি রে, কি ভাবছিস? মিশান, আমি ওকে ভুল বুঝলাম। ওকে একবারও বোঝার ট্রাই করলাম না। কি করে করতে পারলাম এটা? নাবিলা, তোমাদের কাজই তো এটা। প্রথমে ভুল বুঝবে, পরে বলবে কি করে করতে পারলাম এটা। বলে অংশকে নিয়ে রুমে চলে গেল। আয়াস, মিশান মুখ বাঁকানো আছে এখন। রাইমা খান, মাহিকে সরি বলে দে। আর তোরা এত বড় নাটক কি করে করলি? রায়হান খান, জানিস কত ভয় পেয়েছিলাম। আয়াস, মিশান, সরি পাপা, সরি মাম্মা। রাইমা খান অবাক আর ছলছল চোখে বলল, আয়াস তুই আমাকে মাম্মা বললি? আয়াস, আমার ছেলের মতো বলি। মাম্মাকে মাম্মাই তো বলবো, তাই না? রাইমা খান হেসে দিল। আয়াস ওনাকে জড়িয়ে ধরল। উনিও জড়িয়ে ধরে বলল, সরি বাবা, আমাকে ক্ষমা করে দে। আয়াস, নো মাম্মা, ক্ষমা আমার চাওয়া উচিত। তুমি এত বছরে তো এতবার ক্ষমা চেয়েছ, তবুও আমি তোমাকে ক্ষমা করিনি। বাজে বিহেভ করেছি, আই এম সরি। মিশান, আমি কি ভেসে এসেছি? আয়াস, তুই ভেসেই এসেছিস। মিশান, তাই না? রাইমা খান মিশানকেও জড়িয়ে ধরল। অংশ দৌড়ে আবার নিচে নেমে এসে বলল, দিদা, আমিও আদর খাব। অংশকে কোলে নেয় রাইমা খান। নাবিলাহ, কি পাজি ছেলে, আবার চলে এসেছে। পরের দিন সকালে গাল ফুলিয়ে নদীর পাড়ে বসে আছে মিশান, পাশেই মাহি। মাহি মুখ টিপে হাসছে। মিশান আমতা আমতা করে বলল, ক্ষমা করে দাও প্লিজ। মাহি, কিসের ক্ষমা? মিশান, সরি মাহি, আমি বুঝতে পারিনি। এসব তুমি বাধ্য হয়ে করেছ। মাহি, তা বুঝবে কেন? ভালোবাসলে ঠিকই বুঝতে। মিশান, নো, ভালোবাসি আমি তোমাকে, অনেক বেশি ভালোবাসি, প্লিজ ক্ষমা করে দাও। মাহি মিশানকে জড়িয়ে ধরে বলল, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমার এটা করা উচিত হয়নি, তোমাকে বলে দেয়া উচিত ছিল। বাট আমি হেল্পলেস ছিলাম। আই এম সরি মিশান। মিশান চুপ। মিশান শক্ত করে মাহিকে জড়িয়ে ধরল। লোহার শিক দিয়ে নিজের হাত পোড়াচ্ছে আয়াস। নাবিলা রুমে এসে এটা দেখে থমকে গেল। দৌড়ে এসে শিকটা ফেলে দিয়ে চেঁচিয়ে বলল, এটা কি করছো তুমি? পাগল হয়ে গিয়েছ নাকি? আয়াস, হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি। তোমার জন্য পাগল হয়ে গিয়েছি। কেন ক্ষমা করতে পারছ না আমাকে? নাবিলা, পারবো না ক্ষমা করতে। আয়াস, ওকে করো না। বলে আয়াস নিজের প্যান্ট থেকে বেল্ট খুলতে শুরু করল। নাবিলা অবাক হয়ে বলল, এটা ছাড়া আর কি পারো তুমি? আমাকে মেরে ক্ষমা নিতে চাও তুমি? আয়াস মুচকি হাসল। এরপর বেল্টটা খুলে নিজের শরীরে আঘাত করতে শুরু করল। নাবিলা অবাকের উপর শকড ও হল। নাবিলা, এটা কি করছো তুমি? আয়াস, বলো ক্ষমা করেছ আমাকে। মিষ্টি, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমি তো ক্ষমাও চেয়েছি, প্লিজ ক্ষমা করে দাও। নাবিলা, আয়াস পাগলামি করো না। আয়াস বেল্ট ফেলে দিয়ে বলল, ও তুমি ক্ষমা করবে না? নাবিলা চুপ করে আছে। আয়াস আলমারি থেকে পিস্তল বের করে নিজের মাথায় ধরল। নাবিলা, আয়াস কি করছো? আয়াস, তোমার জীবনের প্রবলেম তো আমি, তাই এই প্রবলেমটাকে শেষ করে দিচ্ছি আমি। বলে ট্রিগারে চাপ দিতে গেলেই নাবিলা গিয়ে পিস্তল নিচে ফেলে আয়াস করে একটা থাপ্পড় মেরে বলে, কি মনে করো নিজেকে? যখন যা ইচ্ছে করবে
এতটা পাগলামি কেন করো তুমি? আয়াস আর করব না, ব্যাস একবার ক্ষমা করে দাও। মিশান রুমে ঢুকতে ঢুকতে বলে, হ্যাঁ কিউটি, ক্ষমা করে দাও। নাবিলা, মাহি আপু তুমি? মাহি, আমাদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। আয়াস, বিয়ে কবে করছো? মিশান ব্রো, তোমার হাতে কি হয়েছে? নাবিলা, উনি হাত পুড়িয়েছে। আমার থেকে ক্ষমা পেতে বলে ব্যান্ডেজ করতে বসে হাত ব্যান্ডেজ করে দিয়ে বলে, ক্ষমা করব আরও 1 মাস পর। আয়াস, হ্যাঁ। নাবিলা, হ্যাঁ না হ্যাঁ। 6 বছর পর পুরনো একটা কবরের সামনে দাঁড়িয়ে আছে অংশ, নাবিলা আর দূরে দাঁড়ানো আয়াস। অংশ, মাম্মা পাপার কি হয়েছিল? কেন চলে গেল আমাদের রেখে? নাবিলা, তোমার পাপার ক্যান্সার হয়েছিল বাবা। অংশ, ক্যান্সার? নাবিলা, হাম্মম চলো। নাবিলা অংশকে নিয়ে গাড়ির কাছে গেল। কবরটা রিশানের 5 বছর আগে ক্যান্সার হয়ে রিশান মারা গিয়েছে। এর জন্যই রিশান সেদিন বলেছিল, আমি তোমাকে সত্যিটা বলবো না। কারণ রিশান নাবিলাকে টেনশনে ফেলতে চায়নি। রিশান জানত ওর ক্যান্সার। নাবিলা গাড়িতে তাড়াতাড়ি উঠে গেলে আয়াস বলে, মিষ্টি, আসতে এই অবস্থায় সাবধানে চলতে হয়। নাবিলা, আমি জানি হু বলে গাড়িতে উঠল। অংশকে গাড়িতে উঠিয়ে গাড়ি স্টার্ট দিল। এই অবস্থায় বলার কারণ হচ্ছে নাবিলা 5 মাসের প্রেগন্যান্ট। ওরা বাড়ি গিয়ে পৌঁছাতেই মিশান আর মাহির 5 বছরের মেয়ে আরাধ্যা এলো, এসেই অংশকে বলল, তুমি কোথায় গিয়েছিলে? অংশ, তোকে বলবো কেন? আরাধ্যা আমাকেই তো সবটা বলবে। অংশ, কেন, তুই কে? আরাধ্যা, আমি তোমার বউ। সবাই হেসে দিল। মাহি আর মিশান 6 বছর আগেই বিয়ে করেছে। অংশ বড় বড় চোখ করে তাকাল। আরাধ্যা চোখ টিপ মারল। অংশ কাশতে কাশতে পানি খেয়ে এসে বলল, এসব কে শিখিয়েছে তোকে? আরাধ্যা, পাপাকে দেখি মাম্মাকে চোখ মারে। মাহি, দেখলে তো? মিশান, এই মেয়ে এসব কি বলছো? অংশ, সিরিয়াসলি চাচ্চু, তুমি আন্টিকে চোখ মারো? এই জন্যই তোমার মেয়েও ডাফারের মতো চোখ মারে। আরাধ্যা, কি বললে তুমি? অংশ, শুনি তো কি বললাম। আরাধ্যা অংশকে তাড়া করল। অংশ সারা বাড়ি ছুটছে পেছনে। আরাধ্যা। সমাপ্ত।